গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার ভাড়া। হ্যাঁ, এখন হচ্ছে আমি একটা ভাড়া পেয়ে গেছি। ভাড়ার অ্যামাউন্ট হচ্ছে 340 টাকা, কিন্তু এখন সকাল 9:40 বাজে। আগের দিন রাত্রির 12টার সময় ঢুকেছিলাম বাড়িতে, ঠিক আছে। আর এখনও সকাল হচ্ছে 9:40 বাজে। অ্যাকচুয়ালি রাত 12টার সময় ঢুকে রাত্রির 2:30 অবধি গেম খেলেছি কম্পিউটারে বসে বসে, ঠিক আছে। 2:30 অবধি গেম খেলার পরে মানে কি বলবো, 2:30 অবধি গেম খেলেছি। তো গেম খেলার পরে না ঘুমাতে ঘুমাতে মানে 3টে সাড়ে 3টে বেজে গেছে। তারপরে সকালে ওঠার প্ল্যান ছিল যে সকাল সকাল উঠে যাবো, কিন্তু যাই হোক সকাল সকাল উঠতে পারিনি। জাস্ট মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে মানে জাস্ট বলতে 9টার সময় ঘুম থেকে করেছি, রেডি হয়ে খেয়ে দিয়ে 9:40-এর মধ্যে কাজে বেরোচ্ছি। কারণ গাড়ি কাজে চলে এসেছি। পুরো ট্রিপের ব্যাপারে একটু পরে বলছি। আমি এখন ঠিক বসে আছি সাউথ পয়েন্টের জুনিয়র সেকশন, যেটা জুনিয়র সেকশন না, সরি সিনিয়র সেকশন। হ্যাঁ, সিনিয়র সেকশনে যে গলিটা আছে, সোজা যে গলিটা যায়, যেটা হচ্ছে বন্ডেল রোডের সাথে কানেক্টেড হয়ে, মানে যে ব্রিজটা আছে না তোমার, কি বলে, তপসিয়ার ব্রিজটা, তো ঠিক ওই রাস্তাটাতে আছি। আর আমি না এই জায়গাটাতে না দাঁড়াতে চাই না, কিন্তু ভাই কি বলবো, আজকের যা মানে ভাড়ার যা অবস্থা, মানে ভাড়া যা পাচ্ছি, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে যায় এরকম মনে হচ্ছিল। কারণ হচ্ছে আমি যে প্যাসেঞ্জারটিকে এনেছি, সে টিপটাস ব্যাপারে আগে তোমাদের সবার আগে বলে দিই। কারণ যে প্যাসেঞ্জারটিকে আমি এনেছিলাম, ওই প্যাসেঞ্জারটি হচ্ছে পিক আপ করেছিলাম হচ্ছে আমাদের ইডেনটলি সিগনেচার থেকে, আর নিয়ে এসেছি বালিগঞ্জ ফাঁড়ি। টোটাল 9.6 কিলোমিটার। তো 10 কিলোমিটার ধরে না, 10 কিলোমিটার 300 টাকা ভাড়া হয়। ওনার কাছে আমি 340 টাকা নিয়েছি। 340 টাকা বালিগঞ্জ ফাঁড়িতে আসার পরে ওখানে তো দাঁড়ানোর জায়গা নেই, যার জন্য আমি এই সাইডে আসা প্রেফার করি না। আর সেকেন্ড হচ্ছে এই সাইডে আসার কোনো দরকার নেই। আর একটা কারণ হচ্ছে ভাই, ইনকাম যদি না হয় এসে লাভ কি। এই দেখো আমি এখানে চলে এসেছি, এখন এখান থেকে ভাড়া নেই। এটা যদি আমি যাদবপুরের সাইডে থাকতাম, গোলপার্কেও হয় না, ঠিক আছে, যাদবপুরের সাইডে থাকতাম, গড়িয়া সাইডে থাকতাম, টালিগঞ্জের সাইডে থাকতাম, এতই ভাড়া পেতাম যে ভাই কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবে পেতাম না। তো এই জন্য না ভাই আমি এইসব দিকে আসা একদম প্রেফার করি না। কারণ হচ্ছে ভাই এইসব দিকে আসা পুরোপুরি লস। তো মহিলাটা থেকে আমি প্রায় 340 টাকা বেশি নিয়েছিলাম। এখানে এসে প্যারিস পার্কিং করে দিয়েছি, মানে সাউথ পয়েন্টের পাশের গলিটাতে। কিন্তু এখান থেকে ভাই মানে ভাড়া পাওয়া এটা ভীষণ ভাগ্যের ব্যাপার। কতক্ষণে ভাড়া পাবো কিছু বলতে পারছি না এখান থেকে। আর এখান থেকে যা ভাড়ার অবস্থা, শাহপুর নিয়ে আলিপুর যাবে, ভাড়ার অবস্থা ভাই ভীষণ খারাপ, ঠিক আছে। কারণ হচ্ছে এখান থেকে ভাড়া পাওয়া যায় না। এর থেকে বরঞ্চ না, মানে যদি আমি তোমাদের যেমনটা বললাম, যাদবপুরের দিকে থাকতাম আনলিমিটেড ভাড়া ছিল, আনলিমিটেড। কিন্তু এই দিকে দেখো কোনো ভাড়াই নেই। তবে আমাকে একটু খুব বুঝে শুনে আমাকে যাদবপুর এরিয়া, ঘুম পাচ্ছে না, ঘুমই হচ্ছে না কদিন ধরে ঠিকঠাক, বা গড়িয়ার দিকে যেতে হবে, ঠিক আছে, যাদবপুর এরিয়া বা গড়িয়ার দিকে যেতে হবে, তবে গিয়ে ঠিকঠাক ভাড়া পাবো। তো এখান থেকে যে কোনো একটা ভাড়া নিয়ে আমাকে ওই সাইডটা ধরতে হবে, ওই এরিয়াটা ধরে নিলে ব্যাস, আর কোনো চাপ নেই। তো চলো এখানে একটু অপেক্ষা করার পর দেখছি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। আমি এখন যে জায়গাতে বসে আছি না, এই জায়গাটার নাম তোমাদের যদি বলি, ঠিক হচ্ছে তোমার কালিকাপুরের অপোজিটে যে রাস্তাটা ঢুকে গেছে, মানে কালিকাপুর বাইপাসে অপোজিটে যে রাস্তাটা, বলতে গেলে পঞ্চশহর বলে জায়গাটাকে। আর আমি একটা ট্রিপ নিয়ে এলাম, প্যাসেঞ্জারটি হচ্ছে নন এসি ট্রিপ বুক করেছিল। হ্যাঁ, আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমাকে 1.6 কিলোমিটার যেতে হয়েছে, এবং প্যাসেঞ্জার এসেছে 4 কিলোমিটার। তো 10 মিনিটের ট্রিপ শেষ হয়ে গেছে। 10 মিনিটে ভাই 160 টাকা আর্নিং করেছে। এটা যথেষ্ট বড় ব্যাপার, ঠিক আছে, এটা ছোট ব্যাপার ভেবো না তোমরা। 160 টাকাকে ছোট অ্যামাউন্ট দেখলেও এটা বড় ব্যাপার অনেক বেশি। তো আমি দেখলাম যে প্যাসেঞ্জারটি গাড়ি বুক করেছে এবং তিনি যাবেন হচ্ছে এতে, মানে পঞ্চশহরে যাবে, 4 কিলোমিটার রাস্তা, 130 টাকা দিয়ে রেখেছে নন এসি। তো আমি 160 টাকা পাঠালাম নন এসি রাইড। তো আমি নন এসি রাইডই ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু পরবর্তীকালে চিন্তা করে দেখলাম ওয়েদারটা একটু ভালো আছে, গরম বেশি লাগছে না, তো ভাবলাম নন এসি নিয়ে যাবো। তো ভেবে দেখলাম না বাবা, কোথায় 4 কিলোমিটার যাবে, 10 মিনিটের ব্যাপার, যদি আমার গরম লাগা শুরু হয়ে যায় তাহলে আমার এনার্জি লস হয়ে যাবে, ঠিক আছে। তো যার কারণে আমি প্যাসেঞ্জারটিকে এসি প্রোভাইড করি ফ্রিতে। হ্যাঁ, ফ্রিতে এসি প্রোভাইড করি। আর প্যাসেঞ্জারকে নামালাম পঞ্চশহর, ঠিক এই জায়গাতে নামিয়েছি, দেখো, এনবি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি। হ্যাঁ, ঠিক আছে। তো এই জায়গাটায় নামিয়েছি, নামিয়ে আমি এখানটাতে বসে গেলাম। আর এখান থেকে ট্রিপের ব্যাপারে যদি বলি ভাই, এখান থেকে ভাই ট্রিপ তো প্রচুর আছে, ভর্তি ট্রিপ আছে। কিন্তু ভাই একটাও আমার নেওয়ার মতন না, কেন আমার লোকেশনের না, ঠিক আছে। আমার লোকেশন ছাড়া আমি যাই না। টাকার জন্য গাড়ি চালালে ফেসে যাবে। তাই সবাইকে বলবো ভাই, টাকার জন্য গাড়ি চালিও না, উবেরে গাড়ি চালিও না। বারবার করে সবাইকে একই কথা বলছি, উবেরে গাড়ি চালিও না। উবেরে গাড়ি চালালে কি লেভেলের যে ফাঁসবে এসে তোমরাই জানো, ঠিক আছে। তো চলো এখানে একটু অপেক্ষা করার পর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। আমি এক্ষুনি একটা ট্রিপ করলাম। হ্যাঁ, ট্রিপ করলাম বলতে গেলে আমি একটা জিনিস দেখলাম যে, মানে কালকে বৃষ্টি হয়েছিল না আগের দিন, যার কারণে খুবই মানে অদ্ভুত ট্রিপ পাচ্ছি। অদ্ভুত বলতে গেলে ভীষণ অদ্ভুত ট্রিপ পাচ্ছি। এই কারণেই পাচ্ছি কারণ আগের দিন বৃষ্টি হয়েছিল। তো কাল রাতের বেলায় ভাই বহু লোকে ভাই নন এসি বুক করেছিল। তবে আমি সবাইকে এসি দিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছিল, আমার গাড়ির ভেতর নষ্ট হবে তার কারণে। এবং আজকে দিনের বেলা একটা ট্রিপ পেলাম, তোমাদেরকে বললাম নন এসি, ঠিক আছে, লাস্ট যে ট্রিপটা করলাম।
নন এসি ছিল, এক মহিলা ছিল, ভদ্র মহিলা ছিল, তিনি মনে হচ্ছে যতটা সম্ভব কোনো কলেজের প্রফেসর হবে। তো নন এসি বুক করেছে, ঠিক আছে, উনি পয়সা বাঁচানোর জন্য করেছে, ডাজেন্ট ম্যাটার, সবাই সবার বাজেট নিয়ে চলে। তো আমি কি করলাম, আমি দেখলাম যে উনি নন এসি করেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ওনাকে এসি প্রোভাইড করে দিলাম, ঠিক আছে, আমি ওনাকে এসি দিয়ে দিলাম। এইবারে আসল হচ্ছে মজাটা, একজনকে এসি দিতে পারি, দুজনকে ফ্রিতে এসি দিতে পারি, তিনজনকে ফ্রিতে এসি দিতে পারি, কিন্তু কজনকে ফ্রিতে এসি দেবো, ঠিক আছে, এটা হচ্ছে মেন ম্যাটার। তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জারটিকে আমি ড্রপ করলাম, ড্রপ করার পরে যেখানে ড্রপ করেছিলাম ওখানেই বসেছিলাম। ওখান থেকে একটা 800 মিটারের মধ্যে একটা বুকিং পাই, বুকিং পেয়ে আমি এখন চলে এসেছি ঠিক পাটুলি পুলিশ স্টেশনে অপোজিটে যে গলিটা আছে, রাস্তাটা আছে, ওই রাস্তার ভেতরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ওই রাস্তায় 500-600 মিটারের ভেতরে দাঁড়িয়ে আছি। তো এই যে প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে এলাম, ইনিও নন এসি বুক করেছিল, 5 কিলোমিটার রাস্তা। তো 5 কিলোমিটার রাস্তা নন এসি 153 টাকা দিয়েছে, আমি 153 টাকাতে মহিলাটাকে আনলাম। এবং শুধু তাই না, আমি এনাকে এসি দিইনি, কারণ একটাই, আমি না এখনও অবধি ডিসপ্লেতে দেখছি বেশিরভাগ নন এসি ট্রিপ, কারণ হচ্ছে আগের দিন রাতেরবেলায় বৃষ্টি হয়েছিল, আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে, যার কারণে বেশিরভাগই নন এসি ট্রিপ করছে। এবার সবাই যদি নন এসি ট্রিপ করে, সবাইকে যদি আমি এসি দিই ফ্রিতে, সেই ক্ষেত্রে ভাই পত্তাই পোষাবে না। তাই জন্য আমি লাস্ট ট্রিপটাতে ভাবলাম চলো সবসময় তো এসিতে থাকি, আমার লাইফস্টাইল তো তোমরা অনেকেই জানো, প্রায় আমার 24 ঘন্টা এসিতেই কাটে হিসাব মতো, 24 ঘন্টা না হলেও 18 ঘন্টা তো এসিতেই, 18 ঘন্টা আমি এসিতেই থাকি, ঠিক আছে, আর 6 ঘন্টা হচ্ছে নন এসি থাকি, এরকম ব্যাপার। মানে ভোরের দিকটাতে নন এসি থাকি, মানে ভোর 4টে-5টা থেকে, বেশিরভাগ সময় 4টের সময় আমাদের বাড়িতে এসি বন্ধ হয়ে যায় অটোমেটিক, আর 4টে ফ্যান চালু হয়ে যায়, 4টে থেকে সকাল 10টা অবধি আমি নন এসি থাকি, বাদ বাকি সবসময় এসিতেই থাকি। তো আমি ভাবলাম একটু ফ্রেশ এয়ারও নেওয়া উচিত, জানো তো, মানে এই যে আমরা এসিতে থেকে থেকে শরীর এমন হয়ে যাচ্ছে না, মানে বাইরে বেরোতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো যার জন্য ভাবলাম চলো এই মহিলাকে আমি নন এসি নিয়ে যাবো। তো নন এসি এনেছি, 5 কিলোমিটার 150 টাকা। তো যথেষ্ট ভাড়াটা ঠিকঠাক ছিল, তো আমার পুষেই গেছে, খুব বেশি ভালোও না, খুব বেশি খারাপও না, ঠিক আছে। তো এখন হচ্ছে আর একটা ট্রিপ দেখতে পাচ্ছি। আরে ভাই টপ আপ করতে বলছে রে, তো আগে চলো টপ আপ করে নিই ইন ড্রাইভে, নয় গাড়ি চালাতে পারবো না, গাড়িতে অ্যাকাউন্টে টাকা নেই, ঠিক আছে, চলো আগে টপ আপটা করে নিই। আমি এখন ঠিক বসে আছি হচ্ছে, তোমাদের যদি বলি কি স্কুলটার নাম, ফিউচার ফাউন্ডেশন যে স্কুলটা আছে, ঠিক আছে, মানে বলতে পারো নেতাজি নগরের মোড়, নেতাজি নগর মোড় বা গাছতলার মোড় বলতে পারো, বা নেতাজি নগরের মোড় বলতে পারো, নেতাজি নগরের মোড়ের কাছে। কিন্তু এখানে যে আমি এসেছি ভাই, এখানে আসাটা আমার জন্য ভীষণ বড় একটা রিস্ক হয়ে গেছিলো। রিস্ক বলতে গেলে ভাই খুব বাজে টাইপের রিস্ক নিয়ে ফেলেছিলাম আমি, হ্যাঁ খুব বাজে টাইপের রিস্ক নিয়ে ফেলেছিলাম। কারণ হচ্ছে না, এখানে যে প্যাসেঞ্জারটিকে আমি এনেছি, প্যাসেঞ্জারটির ব্যবহার তো অত্যন্ত ভালো ছিল, কারণ মহিলা ডক্টর ছিল, ঠিক আছে, ওনার নাতিকে বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল থেকে পিক আপ করতে এসেছিলো, কিন্তু উনি পিক আপ লোকেশনটা ভুল দেয়। অলরেডি আমি আমার লোকেশন থেকে, মানে আমি দাঁড়িয়েছিলাম হচ্ছে নিয়ার অ্যাবাউট পাটুলি পুলিশ স্টেশনের ঠিক উল্টো দিকে যে রাস্তাটা, ওই গলির 500 মিটার ভেতরে, ওখান থেকে বিডিএম ইন্টারন্যাশনাল যে স্কুল আছে, একটা জুনিয়র সেকশন আছে, ঠিক আছে, সেটা হচ্ছে গড়িয়ার দিকটাতে। এবার সেই লোকেশনটা দিয়ে দেয়, তা আমার লোকেশন থেকে সেই লোকেশনটা অলরেডি 3 কিলোমিটারের ছিল, ঠিক আছে, আমার লোকেশন থেকে ওইটা 3 কিলোমিটারের ছিল, আর প্যাসেঞ্জার যাবে 4 কিলোমিটার। যেহেতু প্যাসেঞ্জারের পিক আপ লোকেশন ওইটা দেখিয়েছিল, ওখান থেকে প্যাসেঞ্জারের ড্রপ লোকেশন 4 কিলোমিটার ছিল। তো 3 আর 4 7 কিলোমিটার, তো 7 কিলোমিটারের ভাড়া হয় 210 টাকা। তাহলে কি হলো, আমার 1 কিলোমিটারও এক্সট্রা তেল পুড়লো না, ঠিক আছে, এক্সট্রা তেল না পুড়িয়েই আমি 210 টাকা আর্নিং করে ফেললাম। তো এরকম ব্যাপার হয়েছিল, আমি এটাই ভেবে গেছিলাম, কিন্তু যখন আমি যাই গিয়ে দেখি প্যাসেঞ্জার লোকেশন ভুল দিয়েছে। প্যাসেঞ্জারের লোকেশন হচ্ছে আমি যেখানে গেছিলাম তার থেকে পেছনে আরও 1 কিলোমিটার, হ্যাঁ পুরোপুরি 1 কিলোমিটার ছিল, 1.1 কিলোমিটার ছিল। ফের আমার তাহলে কি হলো, 7 কিলোমিটারের ট্রিপ ছিল টোটাল, সেখানে 1 কিলোমিটার বাড়লো 8 কিলোমিটার। তাহলে আবার প্যাসেঞ্জারকে রিটার্ন আরও 1 কিলোমিটার দূর থেকে পিক আপ করলে হলো মানে 1 কিলোমিটার দূর থেকে যদি পিক আপ করি, ড্রপও হবে 1 কিলোমিটার আরও দূরে, তো আরও 2 কিলোমিটার বেড়ে গেল, 7 2 9 কিলোমিটার। এবারে 9 কিলোমিটারের মধ্যে যদি আমি 1 কিলোমিটার বাদ দিই, ঠিক আছে, তাহলে আমার থাকে 8 কিলোমিটার। 8 কিলোমিটার ভাড়া 240 টাকা হওয়া উচিত। আর ওনার কাছ থেকে আমি 7 কিলোমিটার হিসেবে 210 টাকা ভাড়া ধরেছিলাম। ওনাকে বলেছিলাম, উনি আমাকে বলছে তোমাকে কত দিলে তোমার সুবিধা হবে, কারণ আমি তো ভুল করেছি। তো খুব কম মানুষ আছে না এই জিনিসটা মেনে নেয় যে আমি ভুল করেছি, আমার জন্য তোমার লস কেন হবে, তবে কত দিলে সুবিধা হবে। বললাম দেখুন আপনি বুঝে শুনে দিন। তো উনি কী করলো, উনি হচ্ছে বুঝে শুনে আমাকে বললো কত দেবো বলো। আমি বললাম যে কত নেবো, একটা মানুষের কাছে বেশি নেওয়াও যায় না, ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে আপনার যা ইচ্ছা আপনি দিন। উনি বললো 250 টাকা দিয়ে। আমি বললাম হ্যাঁ 250 টাকা দিয়ে দিন। তো 250 টাকা পেয়ে গেলাম, মোটামুটি আমার অ্যাভারেজ 30 টাকা কিলোমিটারে ট্রিপটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে আমি দাঁড়িয়ে আছি এখন ফিউচার ফাউন্ডেশনের সামনে ঠিক মোটামুটি। আর শুধু তাই না, গাড়ি থেকে প্যাসেঞ্জারে নামার সময় বলছে আরে পেছনে কি কয়েন পড়ে আছে, তার কয়েন এগুলো। উনি বললো আমি মানি ব্যাগ বের করিনি, এগুলো তাহলে তোমার, তোমার অনেক লস হয়েছে, আরও লাভ হয়ে যাবে। তো 25 টাকা আমি পেয়েছি হচ্ছে আমার পেছনের সিট থেকে কয়েন। আর এই 25 টাকার মধ্যে আমি তোমাদের একটা জিনিস দেখাবো,
গড়িয়ে যাবে 140 টাকা, 150 টাকা। তো যাই একটা গড়িয়ার টিপ ঢুকেছে, ঠিক আছে। এই 25 টাকা থেকে না একটা 20 টাকার কয়েন বেশি, 20 টাকার কয়েনটা দেখো, ঠিক আছে, ঠিক এরকম টাইপের 20 টাকার কয়েনটা বেশ ভালো, 20 টাকার কয়েনটা করেছে, ঠিক আছে। ক্যামেরায় ফোকাস হচ্ছে না মনে হয়, এত চকচকে কয়েন না, ওই জন্য নিতে পারছে না। তো 20 টাকার কয়েনটা আবার পেয়ে গেছি, আর একটা ভাড়া ঢুকে গেছে, তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে। আমি এখন আছি বান্টি ব্রিজ। হ্যাঁ, বান্টি ব্রিজটা হচ্ছে ঠিক হচ্ছে আমাদের যে নাকতলা উদয়ন সংঘটা পার হলেই একটা ডান দিকে বড় ব্রিজ আছে, ওটাকে বান্টি ব্রিজ বলে, ঠিক আছে। তো বান্টি ব্রিজের সামনে এলাম একটা প্যাসেঞ্জার নিয়ে, 3.5 কিলোমিটার ট্রিপ ছিল, কিন্তু প্যাসেঞ্জারকে আমাকে পিক আপ করতে হয়েছে 1 কিলোমিটার দূর থেকে। তো টোটাল 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার ভাড়া নিয়েছি 150 টাকা, ঠিক আছে। 150 টাকা নিয়ে চলে এলাম বান্টি ব্রিজ। কিন্তু ভাই এখানে এসে এই অ্যাপটা দেখো, ভাড়া ঢোকে না, বলতে না বলতে একটা ভাড়া ঢুকলো, শিয়ালদা যাবে, আমি যাই না। এই হচ্ছে অ্যাপের অবস্থা, দেখো খালি পুরো, দেখো 3খানা ভাড়া মোটে। তো এই হচ্ছে অ্যাপের অবস্থা, 2খানা হয়ে গেল, দেখছো। তো এই হচ্ছে অ্যাপের অবস্থা। আর এখন অব্দি ইনকাম করা হচ্ছে দেখো 1013 টাকা টোটাল ইনকাম করেছি, 1013 টাকা। এর মধ্যে 914 টাকা নেট আর্নিং, ঠিক আছে, 914 টাকা নেট আর্নিং করেছি। আর ভাড়া বলতে গেলে আরেকটা ভাড়া ঢুকেছে, টলিগঞ্জ যাবে, 162 টাকা নিয়ে এটা। তো এই ট্রিপটাও আমি পাবো, দেখানো ট্রিপটা আমি পাচ্ছি। নে কিরে নে, হ্যাঁ নিয়েছে, এই ট্রিপটাও আমি পেয়ে গেলাম, চলো ভেরি গুড। তো চলো প্যাসেঞ্জারটা পিক আপ করে নিই, পিক আপ করে নিয়ে তারপরে নেক্সট ট্রিপে আবার তোমাদের সাথে কথা হবে। আমি চলে এসেছি ঠিক নিপেন্দ্রনাথ স্কুলের কাছে। হ্যাঁ, নিপেন্দ্রনাথ স্কুলের কাছে যে এসেছি পুরো আমার অজান্তেই আমি এসেছি এখানে। হ্যাঁ, সত্যি বলছি, পুরো অজান্তে এসেছি। কারণটা না, অ্যাকচুয়ালি একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে আমি ড্রপ করেছিলাম হচ্ছে বান্টি ব্রিজের কাছে। তারপর হচ্ছে গড়িয়ার মোড়ের কাছ থেকে একটা প্যাসেঞ্জার দেখলাম 5 কিলোমিটার যাবে, 160 টাকা দিয়ে 162 টাকা দিয়ে রেখেছে। তো প্যাসেঞ্জারটা সত্যি কথা বলতে খুবই ভালো, অসাধারণ প্যাসেঞ্জার ছিল, এক ভদ্রলোক ছিল, যিনি হচ্ছে খুবই ভালো মানুষ ছিল। কারণ এরকম টাইপের না মানুষ খুব কম দেখা যায়। কারণ ওনাকে যে ভাড়াটা দেখেছে না কোম্পানি, ওইটাই দিয়ে রেখেছিল, যার জন্য আমি ওনার সাথে বার্গেনিং করিনি, আমি ওনাকে 2 টাকাও বাড়াইনি। যা অ্যামাউন্ট দেওয়া ছিল ওই অ্যামাউন্টে আমি প্যাসেঞ্জারকে নিয়ে এলাম ঠিক নিপেন্দ্রনাথ স্কুলের কাছাকাছি, ঠিক আছে। তো প্যাসেঞ্জারকে ড্রপ করলাম, 5 কিলোমিটার ট্রিপটা কমপ্লিট হলো। শুধু তাই না, প্যাসেঞ্জারটা হেল্পফুল ছিল, আমার কাছে প্রচুর ক্যাশ জমে গেছিলো, কিন্তু আমার আজকে অনলাইন পেমেন্ট করতে হবে, তোমরা জানো আমার মঙ্গলবার করে লোন থাকে, ঠিক আছে। লোনের ওখানে আমার 4,000 টাকা দিতে হয় অনলাইনে। তো কাল থেকে দেখছি সবাই খালি ক্যাশই দিয়ে যাচ্ছে, অনেক ক্যাশ হয়ে গেছিলো। তো ওনাকে ওই স্যারকে আমি টাকাটা দিলাম, উনি আমি অনলাইনে পেমেন্ট করে দিল। উনি বললো আমারও হেল্প হলো, তোমারও হেল্প হলো। বেশ ভালো মানুষ ছিল, বেশ ভালো লাগলো, ভালো কথাবার্তা হলো। আর এখন আমি চলে এসেছি ঠিক নিপেন্দ্রনাথ উল্টো দিকে, নিপেন্দ্রনাথ স্কুলের উল্টো দিকে একটা গলি আছে, যেই গলি দিয়ে আমি দুদিকে যেতে পারবো। আমি যদি মনে করি কুদঘাট ওয়্যারলেস যাবো সেটাও যেতে পারবো, যদি মনে করি আমি টলিগঞ্জের দিকে যাবো সেটাও যেতে পারবো, মানে সব দিকে যেতে পারবো, এরকমই একটা রাস্তায় দাঁড়িয়ে আছি মাঝ বরাবর, ঠিক আছে। তো চলো এখানে একটু অপেক্ষা করি, অপেক্ষা করার পর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে ঢোকে। তো আমি চলে এসেছি আমার গ্যারেজে, চলে এসেছি, এইভাবে দেখো, দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো আমি চলে এসেছি আমার গ্যারেজে, আর এখন সময় হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই, ও সময়টা দেখে না 2:42 বাজে। হ্যাঁ, 2:42 বাজে। অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি যদি বলি, লাস্ট যে স্যারকে আমি ছেড়েছিলাম, ওনাকে নিপেন্দ্রনাথ স্কুলের সামনে ছেড়েছিলাম, এবং নিপেন্দ্রনাথ স্কুলের সামনে ছাড়ার পর না আমাকে ওখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। হ্যাঁ, অনেকক্ষণ ওয়েট করেছি বলতে গেলে পুরো 33 মিনিট অপেক্ষা করেছিলাম যে নেক্সট একটা ট্রিপ ঢুকবে, ট্রিপটা দেখে নিয়েই বাড়ি যাব। হয় ট্রিপটা ঢুকবো, ঢোকার পরে মানে অ্যাকচুয়ালি না প্ল্যান এটাই ছিল যে ট্রিপ একটা আসলে তারপরেই না মানে বাড়ির দিকে যাব, বাড়ির দিকে একটা ট্রিপ ধরবো। তো সত্যি কথা বলতে না, অ্যাপে দেখো এখনো দেখো 3খানা ট্রিপ মোটে। তো টালিগঞ্জের মতন জায়গাতে একটাও ট্রিপ নেই। হ্যাঁ, এটা সত্যি কথা যে টালিগঞ্জের মতন জায়গাতে একটাও ট্রিপ নেই। কারণটা বুঝতে পারছি না, হয়তো বৃষ্টির জন্য মানুষ একটু কম বেরোয়, আর সেকেন্ড হচ্ছে গরম, অসহ্যকর না একটা হিউমিডিটি, যার কারণেও মানুষ কম বেরোয়, ঠিক আছে। তো সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি আমাকে যেটা করতে হলো সেটা হচ্ছে এটাই করতে হলো যে একটিও ট্রিপ নেই। তো ট্রিপ না থাকার কারণে আমি সিদ্ধান্ত করলাম যে তাহলে বাড়ি চলে যাই। কারণ আমি হচ্ছে অলরেডি 33 মিনিট দাঁড়িয়েছিলাম ওখানে, 33 মিনিট দাঁড়ানোর পর সিদ্ধান্ত করি যে বাড়ি চলে যাই। আমি যদি 33 মিনিট না দাঁড়িয়ে বাড়ি চলে আসতাম তাহলে হয়তো 2:15 এতক্ষণ আমার খাওয়া যেত না, 15 মিনিটের মধ্যে খেয়ে টেয়ে আমি বাড়িতে শুয়ে পড়তাম। তো চেষ্টা করলাম যে খালি গাড়ি নিয়ে বাড়ি বা একটা ট্রিপ নিয়ে বাড়ি যাবো। টালিগঞ্জের মতন জায়গা থেকে তো খালি গাড়ি নিয়ে বাড়ি আসার প্রশ্নই আসে না। হ্যাঁ, রাত্রির 11টা-12টা বাজে, সেই ক্ষেত্রে খালি গাড়ি নিয়ে যেতেই পারি, কিন্তু এই দিনের বেলাতে ভাই প্রশ্ন আসে না। তো আজকে দিলাম দিনের বেলাতে একটু ট্রিপ ছিল না। অ্যাপের মধ্যে যে কটা ট্রিপ ঢুকছে খালি এলিগিন রোড, এক্সাইড, ধর্মতলা, ঠিক আছে। তো এইসব দিকে আমি যাই না। আর সত্যি কথা বলতে তোমরা জানো আমার যে পরিশ্রম, আমি যে পরিশ্রম করি, পরিশ্রমটা আমি অনেক বেশি করি, ঠিক আছে। যার কারণে না মানে শরীরেও এনার্জি পাচ্ছি না, গত 2-3 দিন ধরে না শরীরে কোনো এনার্জি পাচ্ছি না। তাই ভাবলাম যে বাড়ি যাই, আজকের বিকেলে নাও বেরোতে পারি, তাই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। তার আগে তোমাদের যদি বিকেলে না বেরোই না, তার জন্য ভিডিওটা শেষ করবো আর কি বললাম।
আর যদি বিকেলে বেরোয় সেটা আলাদা কন্টেন্ট হবে। তার আগে তোমাদের আমি আমার ইনকাম সম্বন্ধে একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে ইনকাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো এখানে টোটাল ব্যবসা করেছি 1175 টাকা, যার মধ্যে 114 টাকা কোম্পানি কেটেছে, আর টোটাল ইনকাম করেছি 1060 টাকা। এটা কিন্তু আমার নেট আর্নিং আজকে আমাকে তেল ভরতে লাগেনি, ঠিক আছে। আর ইন ড্রাইভে যেটা দিয়েছি সেটা হচ্ছে দেখিয়ে দিয়েছি 114 টাকা ইন ড্রাইভে লেগেছে, 1175 টাকা ভাড়া কেটেছি। হ্যাঁ, তার মধ্যে এক মহিলা আমাকে 40 টাকা বেশি দিয়েছে, তার মানে 1200 টাকা ভাড়া কেটেছি। তখন হচ্ছে আমার ইনকাম হচ্ছে 1160 টাকা না 1100 টাকা নেট ইনকাম। তো 1100 টাকা নেট ইনকাম করেছি সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি গাড়ি চালিয়ে, 11টা 12টা 1টা 2টো 4 ঘন্টায় 1000 টাকা নেট ইনকাম করেছি, ঠিক আছে। তো তোমাদেরকে ইনকাম সম্বন্ধে দেখিয়ে দিলাম, ঠিক আছে। নেট ইনকাম 1000 টাকা নেট ইনকাম করেছি সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি গাড়ি চালিয়ে। তারপর হচ্ছে বাড়ি আসার জন্য ওখানে একটু ওয়েট করেছিল, তারপর বাড়ি আসার যা টাইম লাগে তাই লেগেছে। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।